السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس. وقال عليه الصلاة والسلام في رواية آخر حق المسلم على المسلم ست إذا لقيت
فسلم عليه وإذا دعاك فأجبه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه أو كما قال عليه الصلاة والسلام हर लहजा है मोमिन की नई शान नई आन हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारियों गफ़्फ़ारियों क़ुद्दूसियों जबरूत क़हारियों गफ़्फ़ारियों क़ुद्दूसियों जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दम दिखता हूँ जदर पाता हूँ आपकी रहम करम दिखता हूँ जदर पाता हूँ आपकी रहम करम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान रब्बे कारिमेर दरबारे असंख्य अगणित शुकुर सुजूद যেই মহান রব্বে কারিম আমাদের হায়াতের মধ্যে আরেকটি শুক্রবার উপহার স্বরূপ দান করেছেন আমাদের মতো কত লোক দৈনন্দিন প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কেউ না কেউ এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাচ্ছে তো আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মায়া মোহাব্বত করে তার নিজের অনুগ্রহে হায়াতের মধ্যে বরকত দান করে আরেকটি শুক্রবার জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সকল অন্তঃস্থল থেকে ওই মহান রব্বে কারিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং ঘরে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় যে নিয়ামত এই নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানিয়ে বিশ্ব নবী আতায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন এটা হলো সবচেয়ে বড় নিয়ামত তারপরে নিয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোন খ্রিস্টানের ঘরে পাঠান নাই কোন ইহুদির ঘরে পাঠান নাই কোন হিন্দুর ঘরে আমাদেরকে জন্ম দেন নাই আমাদেরকে মুসলমানদের ঘরে আমাদের পূর্বপুরুষ মুসলমান এই মুসলমানদের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন এজন্য মহান রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন তন্মধ্যে
সর্বশ্রেষ্ঠ যে মাখলুক, এই মাখলুক হলো মানুষ। এই মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, ইনসান। এই মানুষের মধ্যে এক একজন এক এক ধর্ম অনুসরণ করে। কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ নাসারা, আবার কেউ হিন্দু। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে বিবেচিত একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হিসেবে বিবেচিত একমাত্র হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কিভাবে চলাফেরা করবে তাও তিনি কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কিভাবে চলাফেরা করবে তা তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। মুহতারাম পেয়ারা দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়েছেন, তারপর আবার বলেও দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সমস্ত মুমিন মুমিনাত, মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, পরস্পর ভাই ভাইয়ের মতো চলাফেরা করবে। আমি গত সপ্তাহে পূর্বের সপ্তাহগুলোতে বিভিন্ন হক সম্পর্কে আলোচনা করেছি। আজকে কোনো খাস হক নয়, কোন আত্মীয়র হক নয়, কোন এতিমের হক নয়। আজকে আম মুসলমান হিসেবে যেই কোনো জায়গায় হোক না কেন, আমার কোনো আত্মীয় না, আমার কোনো প্রতিবেশীও না, আমার কোনো রক্তের সম্পর্ক নাই, তবে সে মুসলমান। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী মুসলমান ভাই ভাই, এই ভাই ভাইয়ের উপর হক সম্পর্কে আজকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান কারা? আমাদের বাপদাদা মুসলমান ছিল, তাই আমরা মুসলমান, নামে মুসলমান। তবে পারস্পরিক চলাফেরা করার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান হলো ওই ব্যক্তি যার আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং যার হাত থেকে অন্য মুসলমান হেফাজত থাকে। অর্থাৎ যার জিহ্বার অনিষ্টতা, হাতের অনিষ্টতা থেকে অপর মুসলমান তার ক্ষতি থেকে বিরত থাকে। অর্থাৎ আমি মুসলমান, আরেক মুসলমানের গীবত করলাম, আমি মুসলমান, আমার শক্তি আছে, ক্ষমতা আছে, এজন্য আরেক মুসলমানকে অন্যায়ভাবে মারধর করলাম, জোর জবরদস্তি রূপে মারধর করলাম, কোনো দোষ ছাড়া তার নামে অযথা বদনাম করলাম, গীবত করলাম, সারা গ্রাম ঘুরে ঘুরে তার নামে বদনাম করলাম। আল্লাহর হাবিব বলেন সে প্রকৃতপক্ষে মুসলমান নয়। কারণ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জিহ্বা এবং যার হাতের অনিষ্টতা থেকে অপর মুসলমান হেফাজত থাকে, রক্ষা পায়। অপর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, মুসলমান চাইলে কি, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। সমস্ত মুসলমান হলো একটা দেহের নেই, একটা পুরো একটা গোটা একটা শরীরের মতো।
এই যে আমরা এক একজন মানুষ, আমাদের যে একটা শরীর আছে, একটা দেহ আছে, আল্লাহর হাবিব বলেন সমস্ত মুসলমান হলো একটা দেহর নেই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। দেহর নেই কিভাবে? একটা দেহের মধ্যে যখন, আমাদের দেহর মধ্যে যখন ইনিস্তাকা আইনুহু, যখন চক্ষু আহত হয়, ব্যথা পায়, তখন আমাদের পুরা শরীরে সেই ব্যথাটা অনুভব হয়। চক্ষু আহত হলে সেই ব্যথা বেদনায় পুরাটা শরীর অস্থির হয়ে যায়। ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। এবং যখন এই গোটা দেহের মাথাটা যখন আহত হয়, তখন এই মাথার ব্যথায় পুরাটা শরীরও কিন্তু আহত হয়ে যায়, ব্যথায় অস্থির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন যে প্রত্যেকটা মুসলমান, গোটা মুসলমান হলো একটা দেহের নেই। একটা দেহের যেমনি ভাবে মাথায় আঘাত লাগলে সারাটা শরীর ব্যথায় অস্থির হয়ে যায়, যার চোখের মধ্যে আঘাত লাগলে পুরাটা শরীর চোখের ব্যথায় অস্থির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন গোটা মুসলমান হলো একটা দেহের নেই। একজন মুসলমান ব্যথা পাইলে গোটা মুসলিম ব্যথা পাবে। একটা মুসলমান আহত হলে গোটা মুসলমান আহত হবে। একটা মুসলমান কান্না করলে তার ব্যথায় আরো সব মুসলমানরা কান্না করবে। ফিলিস্তিনের মুসলমান আজকে মজলুম, নির্যাতিত, নিপীড়িত মুসলমান। ফিলিস্তিন, সুদান, ভারত, মুসলমানরা আজকে নিপীড়িত, নির্যাতিত। ওই মুসলমানরা পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে ঘুরে। একটা রুটির জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 2 মাইল, 3 মাইল, 10 মাইল, 20 মাইল হাঁটতে থাকে একটা রুটির জন্য। ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলো, মা বাবা হারা, মা বাবা শহীদ। এই বাচ্চাগুলোকে ইসরায়েলে হায়েনারা তারা গুলি করে করে বাচ্চাগুলোর বুককে ঝাঁঝরা করে দিতেছে। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমাদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমাদের সাথে তাদের মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক আছে। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, ওই মুসলমান যদি আহত হয়, ওই মুসলমান যেরকম ভাবে পেটের ক্ষুধায় কাতর হয়ে আছে, আমরাও তাদের জন্য কাতর হতে হবে। ওই মুসলমান যেরকম ভাবে কষ্টে হাহাকার করতেছে, আমরাও তাদের জন্য কষ্ট পেতে হবে। 1 নাম্বার দায়িত্ব তো হলো ওই মুসলমানদেরকে ওই জালেম বাদশার থেকে বের করে আনা, তাদের থেকে, ওই জালেম বাদশাদের থেকে তাদেরকে হেফাজত রাখা। সেই ক্ষমতা তো আমাদের নাই। কমপক্ষে এই ক্ষমতা তো আছে যে তাদের জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো খুব কম মুসলমানই পাওয়া যাবে যারা নামাজের পর দোয়ার মধ্যে ফিলিস্তিনের মুসলমানকে শরীক রাখছে। খুব কম মুসলমান পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন যে সে প্রকৃত মুসলমান নয়। মুহতারাম হাজিরিন, এখন আমাদের মুসলিম চলাফেরা করার ক্ষেত্রে এক মুসলমান আরেক মুসলমানের কাছে 6টা হক পাওনা। এক হাদিসে ইরশাদ করেন 5টা, অপর এক হাদিসে ইরশাদ করেন 6টা। আল্লাহর হাবিব বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। 1 নাম্বার হলো রদ্দুস সালাম। 1 নাম্বার, এক মুসলমান আর এক মুসলমানের কাছে যে পাওনাটা সেটা হলো সালামের উত্তর দেওয়া। 2 নাম্বার ওয়াইয়াদাতুল মারিদ। কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে তখন তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 3 নাম্বার হলো
ওয়াত্তিবাউল জানাইজ, মুসলমান যখন মৃত্যুবরণ করবে তখন তার জানাজার মধ্যে অংশগ্রহণ করা। 4 নাম্বার ওয়া ইজাবাতুদ দাওয়া, 4 নাম্বার হলো এক মুসলমান যখন আরেক মুসলমানকে দাওয়াত দিবে তখন ওই মুসলমানের দাওয়াতটাকে গ্রহণ করা। 5 নাম্বার হলো ওয়া ইযা আতাসা ওয়া তাসমিতুল আতিস, 5 নাম্বার হলো মুসলমান যখন হাঁচি দিবে, হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, অপর মুসলমান তা শোনার সাথে সাথে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই হলো এক হাদিস। অপর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, 6টা হক। 1 নাম্বার হলো ইযা লাকীতা সাল্লিম আলাইহি, যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হবে সাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দাও। 2 নাম্বার ওয়া ইযা দাআকা ফাজিবহু, যখন সে তোমাকে মায়া মহব্বত করে দাওয়াত দিবে তখন তার দাওয়াতটাকে তুমি কবুল করো। 3 নাম্বার যে হক, আল্লাহর হাবিব বলেন ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, যখন এক মুসলমান তোমার কাছে আসবে একটা পরামর্শ নেওয়ার জন্য তখন তুমি তাকে উত্তম পরামর্শ দাও। 4 নাম্বার হলো ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন মুসলমান হাঁচি দিবে তখন সে যখন বলে আলহামদুলিল্লাহ, তুমি শোনার সাথে সাথে বলবে ইয়ারহামুকাল্লাহ। এই হলো 4টা। 5 নাম্বার হক হলো ওয়া ইযা মারিদা ফাউদহু, যখন সে অসুস্থ হয়ে যাবে তখন তাকে তুমি দেখতে যাও, তার সেবা করো, যতটুকু সামর্থ্য আছে তাকে তুমি সেবা করো। 6 নাম্বার যে হক ওয়া ইযা মাতা ফাতবাহু, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজার সাথে সাথে তুমি হেঁটে হেঁটে যাও, অর্থাৎ তার জানাজায় শরীক হও। এই হলো এক মুসলমান অপর এক মুসলমানের প্রতি 6টা হক। এক হাদিসে বলেছেন 5টি, অপর এক হাদিসে বলেছেন 6টি। তার মধ্যে 1 নাম্বার হলো ইযা লাকীতা ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার হলো সালাম দাও। সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম তুমি যাও, ওই ফেরেশতাদের মজলিসের মধ্যে যাও, গিয়ে সালাম দিবা এবং কান পেতে শুনবা তারা সালামের উত্তরটা কি দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা হযরত আদমের উত্তরে বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম বলছেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা উত্তর দিয়েছে ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ এক ধাপ এগিয়ে। 1 নাম্বার কি? সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসসালামু আলাইকুম বলছেন, ফেরেশতারা উত্তর দিয়েছেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ তোমার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এজন্য যে ব্যক্তি সালাম দিবে, যে জবাব দিবে, তার জন্য উচিত হলো যে সালাম দিয়েছে তার থেকে একটু বেশি করে বলা। যে সালাম দিয়েছে সে যদি বলে আসসালামু আলাইকুম, আমরা জবাবে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকে সালাম দেই আসসালামু আলাইকুম, এগুলো কোনো সালাম নয়, এগুলো তার জন্য আরো বদদুয়া করা, তোমার মৃত্যু হোক। বেশি ভাব দেখাইতে যায় আমরা বলি আসসালামু আলাইকুম, এটা কোনো সালাম না। এরকম সালাম যদি কেউ কাউকে দেয় তাইলে অপর ব্যক্তি বলে দিবে ওয়া আলাইকা, আমার জন্য যেই দোয়া করছো এটা তোমার জন্য হোক। জন্য সালাম দিবেন, একজনের জন্য শান্তির দোয়া করবেন, শুদ্ধভাবে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি অমুসলিম, এখন ইসলাম গ্রহণ করেন নাই। মায়ার নবী যখন মদিনাতে আগমন করলেন, তখন সকল মানুষগুলো বলতেছে কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষগুলো বলতেছে আল্লাহর হাবিব আগমন করেছেন, আল্লাহর হাবিব আগমন করেছেন। তখন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনিও ওই লোকদের সাথে নবীজিকে দেখার জন্য রওনা হলেন। গিয়ে দেখলেন এত সুন্দর চেহারার মানুষ, যে চেহারা আজ পর্যন্ত আমি আমার চোখ দিয়ে অন্য কাউকে দেখি নাই। সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, খোদার কসম করে বলতেছি, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এত নুরানি চেহারা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তারপর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সামনে, মানুষদের সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে ইরশাদ করলেন, মানুষদেরকে উপদেশ দিতেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার যে উপদেশটা দিলেন এটা হলো আফসুস সালাম, তোমরা পরস্পরে সালাম প্রচার করো। আজকে আমাদের দেশের মধ্যে শান্তি নাই, কারণ সকলেই সকলের গেটআপ নিয়ে থাকে। আমি যদি সালাম দিই তাইলে আমার মান সম্মান কমে যাবে না। যে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত, তার সম্মান আরো বাড়বে। ইমাম সাহেব অপেক্ষায় থাকে মুসল্লি কখন তাকে সালাম দিবে। মুসল্লিও মুরব্বী মানুষ, সেও মুখটাকে গোল করে রাখে, ওয়ালাইকুম সালাম কখন বলবে। ইমাম সাহেব সালাম দিবে, মুসল্লি কখন ওয়ালাইকুম সালাম বলবে, এজন্য মুখটাকে আগের থেকে গোল করে রাখে। এই হলো আমাদের দেশের অবস্থা, গ্রামের অবস্থা। সালাম ছোট বড় নাই, সকলেই সকলকে সালাম দিবে। শুধু পুরুষরা নয়, মহিলারাও মহিলাদেরকে সালাম দিবে। পুরুষরা মাহরাম মহিলাদেরকে সালাম দিবে, মহিলারা মাহরাম পুরুষদেরকে সালাম দিবে। সালাম প্রচার করো। ওয়া আতঈমুত তাআম, পরস্পরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইল, নামাজ আদায় করো কখন? ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজ আদায় করো যখন সকল মানুষ ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটা কাজ যে করবে আল্লাহর হাবিব বলেন সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল মুমিনা ইযা লাকিয়াল মুমিনা ফাসাল্লামা আলাইহি, যখন এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ হয় এবং সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, এবং তার হাতটা দুই হাত দিয়ে ধরে, ফাসাফাহু, এবং তার সাথে মুলাকাত করে, মুসাফা করে, আল্লাহর হাবিব বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাফুশ শাজার, যে উভয়জনের গুনাহ খাতা এমন ভাবে ঝরে পড়ে যায় যেমনি ভাবে একটা গাছের পাতা ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দিবেন, মুআনাকা করবেন, ভালো বুরা জিজ্ঞাসা করবেন। আফসোস হলো আমাদের পরিবারে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, মুসলমান তো দূরের কথা, আজকে আমাদের সমাজের মধ্যে ভাই দ্বন্দ্ব। এজন্য হাত জোর করে বলি, পরস্পর দ্বন্দ্ব মিটিয়ে মুসলমান যখন মিলিয়ে চলবেন, তখন সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। এই সালাম নিয়ে আজকে একটু আলোচনা করলাম, বাকিগুলো সময় নাই। এজন্য মুসলমান পরস্পরের সাথে সুন্দরভাবে চলাফেরা করবেন। আল্লাহর হাবিব বলেন এর নামই হলো মুসলমান। আর একে অপরের ক্ষতি করার থেকে বিরত থাকবেন।
যে যার ক্ষতি করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ক্ষতি করে। এজন্য একে অপরের ক্ষতি করার চেষ্টা করবেন না, মিলেমিশে চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একসাথে একত্রে মিলেমিশে চলার তৌফিক দান করুন, আমিন।